হাসিনা তার মরা বাপরে জীবনের মতো মাইরে ফেলেছে 24 সালে। আর এই ইশরাক হলো তার মরা বাপরে, এত বড় সম্মানী একজন মানুষ, বাংলার বাপ, সেই মরা বাপের ইশরাক আবার নতুন করে মাইরে ফেলেছে। ও হলো হাসিনা ছোট ভাই। কেন শুনবেন? সরকার চলে গেছে, তাপস পলাইছে, হাসিনা সহ সব পলাইছে। আগের আরজি করছে যে নির্বাচন বাতিল চাই। ঠিক যদি কোনো আরজি সংশোধন করতে হয়, আরজি সংশোধনের নিয়ম হলো 30 দিনের ভিতর মামলা করা। তা মামলা করলো মার্চ মাসের 3 তারিখে 2020 সালে, আর সে আরজি সংশোধন করতে চাইছে 25 সালে। এইভাবে তাও তার নিজের সই নাবাদী হিসেবে অন্য আর একজন সই করে দিয়ে ওই নথির ভিতর ওই আরজি খুলে আইনে নতুন আরজি ঢুকাই দিচ্ছে। ঢুকাই দিয়ে সেই জায়গায় লিখছে যে আমার মেয়র ঘোষণা করা হোক। এখন এটা সম্পূর্ণ বেআইনি। আমার এখানে 3টে বিষয় আমার মনে হয়, বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলতে নাই, তাও এই বিষয়ে বলতে হয়। রায়টা সম্পূর্ণ ভুয়া রায়। একজন সাব জজ 8-10 বছর পরে সাব জজ হয়ে যায়, নিশ্চয়ই এই হাসিনা আমলে তার নিয়ম। এবং তাকে হুমকি ধুমকি দেখানো হয়েছে, ভয়ভীতি দেওয়া হয়েছে তার পক্ষে রায় দেওয়ার জন্য, এবং এখানে টাকার লেনদেন হতে পারে। এলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো উনি যেহেতু আওয়ামী লীগ আমলের নিয়োগের জজ, অবশ্যই আওয়ামী পরিবারের সন্তান, উনি দেখছে যে এরকম একটা হযবরলা রায় দিয়ে গেলে শালার ইউনূস সরকার, বিএনপি দল, জামাত সরকার মরকার দিয়ে এমন একটা গ্যাঞ্জাম বাইতে যাবে, বাংলাদেশ তামা হয়ে যাবে, আওয়ামী লীগ ফিরে আসতে পারবে। বিএনপির সাথে সরকারের ফাটল ধরাতে পারলেই আওয়ামী লীগ সফল। ঠিক হয় এই প্ল্যান করেছে, 3টার যে কোনো একটা বা 3টাই একসাথে মিশে হুমকি ধামকি, টাকা পয়সা এবং ওই চিন্তা করে উনি 2 দিন পরে শুনানি টুনানি কিছুই না, আচমকা, কেউ কিছু জানে না, পক্ষ করেও ডাকে নাই, যারা বিবাদী তাদেরও ডাকে নাই, নির্বাচন কমিশনরে ডাকে নাই, কিছুই না। ইশরাক আর উনি মিলে গোপনে একটা রায় দিয়ে দিচ্ছে যে তাপসের রেজাল্ট বাতিল করা হইলো, ইশরাকরে মেয়র ঘোষণা করা হয়। আরে আমি দাবি করছি নির্বাচনই বাতিল, মানে পুরো নির্বাচনটাই বাতিল। আমি বলতেছি ভোট কারচুপি হয়েছে। তা ভোট কারচুপি হলো ভালো কথা, কারোর পদ ঘোষণা করার নিয়ম আছে কোর্টের। নিয়মটা কি? ভোট গুনাবে, যে ভোট গুনা হোক, যে সে বলতেছে কারচুপি হয়েছে, তাহলে কারচুপি প্রমাণ হবে, ভোট গুনায় যে এই 6 লাখ ভোট তাপস পাইছে কিনা, আর 2.5 লাখ পাইছে কিনা, এই 6 লাখ সে পাইছে না সে পাইছে, ভোট গুনে যদি দেখা যায় যে না ও বেশি ভোট পাইছে, ওই সময় জালিয়াতি করে গুনে ঘোষণা দিছিল, তাইলে সে মেয়র তারে ঘোষণা করতে পারে। অথবা যে কেন্দ্রগুলো নিয়ে অভিযোগ যে এই কেন্দ্রে আমার এজেন্ট খেদাই যাচ্ছে, জাল ভোট মারিছে, ওই কেন্দ্রগুলোর প্রমাণ হলো প্রমাণ করা, ওই কেন্দ্রগুলোর ভোট আলাদা করে জজের সামনে গুনবে, একটা কমিশন গঠন করে। গুনার পরে যদি হেরফের হয়, তাহলে ওই কেন্দ্রগুলোতে নতুন ভোট হবে, ভোটে মোট রেজাল্ট গুনে যে মেয়র হবে সেটা ঘোষণা করবে। জজ সাহেব তো বেআইনি করতে পারেন, আরে আমি আপনি বেআইনি কথা বলতে পারি, বিচারকরা তো বলতে পারে, তারা তো আইনের লোক। কিন্তু উনারে দিয়ে এরকম একটা অবৈধ ভুয়া রায় বানানো হয়েছে, কোনো নিয়ম কানুন প্রক্রিয়া ছাড়া উনি একটা রায় দিয়েছে। ও একটা রায় দিয়েছে যে তাপসের মেয়রগিরি বাতিল, রেজাল্ট ফার্স্ট টালার রেজাল্ট বাতিল হলি তো সেকেন্ড টালার রেজাল্টও বাতিল হয়। বিচারক মানে কি বলবার, খারাপ কথা বলা যাবে না বিচার বিভাগের বিরুদ্ধে। সে এরকম একটা সিস্টেম ছাড়া ভুয়া একটা রায় দিয়ে, নিয়মের বহির্ভূত একটা রায় দিয়ে, যেমন এই যে বিএনপিরা বলে না 15 বছরের যত রায় হয়েছে, ফাঁসি হয়েছে সব ভুয়া রায়, ঠিক সেই রকম সেই জজই এই জজ, সে একটা এরকম ভুয়া রায় দিয়েছে। তোমাদের বিরুদ্ধে মামলাগুলো যদি সব ভুয়া হয়, তোমার পক্ষে একটা ভুয়া রায় হতে পারে না? জজ তো আর চেঞ্জ হয়নি। তোমরা বলছো 15 বছরে আমাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে ভুয়া, সব খালাস পেয়ে গেছো, তো ওই জজে কি তোমার পক্ষে একটা ভুয়া রায় দিতে পারে না? একেবারে ওটা কি আল্লাহর কুরআন নাকি? ওই রায়টা সম্পূর্ণ একটা ভুয়া রায়, ওই রায় দিতে পারে না জজ। তারপরে করলো কি, হাইকোর্টে গেল, ওই বিষয় নিয়ে হাইকোর্টে যায়নি, হাইকোর্টে যাইছে যে এই রায় আলোকে সে শপথ করতে পারে না, একজন উকিল মামলা করল, তাই নিয়ে কি তোড়পাড় দেখলেন। হাইকোর্টের জজ গেরে, বিচারপতি গেরে হুমকি দেওয়া হয়েছে 2-3 দিন। জজ সাহেবরা নিজে বলিছে কোর্টের ভিতর, ওপেন কোর্টে, লার্নেড সভাপতি, মানে সভাপতি ছিল সুপ্রিম কোর্ট বারের সভাপতি ছিল ইশরাকের উকিল, তারে বলছে লার্নেড সভাপতি আমাদের কাছে 2 দিন হুমকি দেওয়া হচ্ছে, আপনার ক্লায়েন্টের লোকজন হুমকি দিচ্ছে যে ওই চেয়ারে আর বসতে পারবেন না যদি আমাদের পক্ষে রায় না দেওয়া হয়। এইগুলো কি রে ভাই? তারপরে করলো কি, ভালো কথা, ওখানে গেল সুপ্রিম কোর্টে, যে প্রধান বিচারপতি ভালো মানুষ, ওই সময় ব্রিফিং দেখছেন উভয় পক্ষের উকিলের, বাদী বিবাদীর, যে যার মতো বলতেছে। তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একজন ভালো মানুষ, জ্ঞানী মানুষ, আইনজ্ঞ লোক, সে বলিছে ভালো মতো নির্বাচন কমিশন রেখেছে, সবাই রেখেছে। তারপর একটা রায় সে দেশে পর্যবেক্ষণ দিয়ে, কিন্তু ওই সব রায় কোনো জায়গায় লেখা নাই ওরা শপথ পড়াও ও মেয়র এই সেই, এরকম কিছুই না। উকিলরা কি বলছে, আসামের উকিল আর বাদীর উকিল সবই তো দেখছেন তাদের বক্তব্য। এটা হলো উকালতি পেশার জয়ধ্বনি বা উকালতি পেশার জয়গান, অথবা উকালতি পেশার সৌন্দর্য। কিরকম? মনে করে জজ কোর্টে একটা লোকের ফাঁসি হয়েছে, আসলে সে অপরাধে ফাঁসিটা সঠিকই দেশে রায়। এখন আসামের উকিল বলে কি, ব্রিফ করে, হ্যাঁ আমার মক্কেল নির্দোষ, সে কিছুই জানে না এই ঘটনার ব্যাপারে, জজ সাহেব জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করতে পারে নাই, তাই তারে সে বোঝে নাই, তাই তারে ফাঁসি দিল, আমার এই মামলা খালাস হওয়ার মামলা। বাদীর উকিল কি বলে, আমরা ন্যায় বিচার পাইছি, বাদী বলে আমি ন্যায় বিচার পাইছি। পরে করে কি, উকিল বলে আসামের উকিল যে আমি হাইকোর্টে যে আপিল করবো, ইনশাল্লাহ হাইকোর্টে আমি এই আসামি খালাস পাবো, আমার মক্কেল খালাস পাবে। ভালো কথা, হাইকোর্টে আসলো, হাইকোর্টে এসে রায়েতে আগলো, ওই
রায় বহাল আছে। হাইকোর্টের উকিল কয় কি, আমরা ভাবিছিলাম যে হাইকোর্টের বিচারপতি সঠিক বিচার করবে, আমি খালাস পাবো, কিন্তু সেটাও পেলাম না। এখানেও আমরা ন্যায় বিচার পেলাম না। আবার সুপ্রিম কোর্টে আপিল করে, সুপ্রিম কোর্টে ওই রায় বহাল, ওইটাই সঠিক রায়। সেখানে উকিল শেষমেশ বলে কি, আসামির উকিল, আমরা সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পেলাম না। এখন আসামির লোক বলে কি যে আমি তো ওনার অনেক ফি দিছি, উনি তো অনেক চেষ্টা করেছে, না ওনার চেষ্টা, ওই টাকাটা হালাল হইলো। ওই উভয় পক্ষের টাকা হালাল করার জন্য এটা হলো উকালতি পেশার সৌন্দর্য। বাদীর উকিল বাদীর পক্ষে বলতেই থাকবে ন্যায় হোক অন্যায় হোক, সেটাই আসামির উকিল আসামির পক্ষে বলতেই থাকবে ন্যায় হোক অন্যায় হোক, এটাই উকালতি পেশার সৌন্দর্য। এটা খুব মজা। সেই জন্য ইশরাকের উকিল ইশরাকের পক্ষে বলতেছে, মনে হয় যে এটাই ঠিক। পিটিশনারের উকিল তার পক্ষে বলতেছে, মনে হয় যে ওইটাই ঠিক। এটা উকালতি পেশা, যে টাকাগুলো হালাল হয়, ফি নেয় না, সেই ফিটা হালাল করা, এটা সিস্টেম। কারণ কি, বিগ লার্নেড অ্যাডভোকেট বলা হয়। লার্নেড মানে বিজ্ঞ আইনজীবী। পৃথিবীতে একটা পেশার আগেই বিজ্ঞ লেখা হয়, সেটা হলো আইনজীবীদের সামনে খুব বড় একটা সম্মানের বিষয়। বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ বিচারক। আর পৃথিবীতে কোনো পেশার আগে লেখা হয় না যে লার্নেড। লার্নেড মানে বিজ্ঞ আইনজীবী, লার্নেড অ্যাডভোকেট বা বিজ্ঞ কৌশলী। তা বিজ্ঞ কৌশলী কৌশলী কথাবার্তায় বলে সবসময় আইনজীবীরা। এটা হলো সিস্টেম। এটা এই পেশার সৌন্দর্য, এই পেশার জয়ধ্বনি জয়গান, খুব সুন্দর পেশা। তা এই হলো সিস্টেম। ইশরাকের বিষয়টা হলো এই ভাই, ও যদি মানুষ, ও হলো হাসিনা ছোট ভাই। কেন শুনবেন, হাসিনা তার মরা বাপরে জীবনের মতো মারিয়ে ফেলেছে 24 সালে। আর এই ইশরাক হলো তার মরা বাপরে, এত বড় সম্মানী একজন মানুষ, বাংলার বাঘ, সেই মরা বাপের ইশরাক আবার নতুন করে মারিয়ে ফেলেছে। এই নামটাই ভুলে যাবে ওই মানুষের, এর এই বদমাইশের কারণে, এর এই অন্যায় অফিসার। আর আমার কথা হলো, যারা ওর ডাকে, এই যে আসে বসে এই চিল্লি দেয়, ঠিক আছে ঠিক আছে, সাই দেয়, হাত উঁচু করে, হাতে তালি দেয়, এদের ধরা উচিত আগে। ইশরাক বাদ, এগেরে ধরা উচিত। এই তো তোর মাথায় কি গিলু নাই? তোর মাথায় কি গিলু নাই? তুই এতে কেন আসিস? আমি 4 দিন গেছি ওখানে ভাই, 4 দিন দেখতে গেছি। তা দেখতে যাওয়ার পরে ওই বিএনপির লোকজনে গল্প করতেছে যে ওই এখানে 75% মানুষ হলো আওয়ামী লীগের। ওরা একটা সুযোগ পাইছে যে ইসান্তে সরকারের সাথে তো বিএনপির সমস্ত মানুষ আওয়ামী লীগের নেতা কর্মী সব ওখানে আসে ওরা এই হাতে তালি দিচ্ছে। গিলু নাই তো শালার মাথায়, গিলু নাই তো যে বুঝতে হবে যে এখানে আওয়ামী লীগ এসে যোগ দিচ্ছে সরকারের আর বিএনপির মারামারি বাঁধানোর জন্য। এই বুদ্ধি নাই। আমি গেছি, আমি নিজে শুনেছি, আমি নিজে দেখেছি, সবাই 4 দিন গেছি।